হ্যালো, হ্যালো। তুমি কথা শুনতে পাচ্ছ মেয়ে? হ্যালো, তুমি কি কথা শুনতে পাচ্ছ আমার? হ্যালো, হ্যালো। ও আচ্ছা। হ্যাঁ বাপ, আসসালামু আলাইকুম বাপ। হ্যাঁ, তোমার উপরও বিধাতা শান্তি বর্ষিত হোক। হ্যাঁ, কথা শুনতে পাচ্ছ তো? একটু জোরে বললো, কিছু শুনতে পাচ্ছি না, জোরে বললে একটা শব্দ হচ্ছে, একটু জোরে কথা বললো। আমি জোরে কথা বলে কি হবে? তুমি যদি না শুনতে পারো তাহলে শুনতে পারবা না, লাইনে যদি এরকম সমস্যা থাকে। কিন্তু আমি তো তোমার কথা পরিষ্কার শুনছি এবং তোমারও আমার কথা শোনার হ্যাঁ, দরকার। শব্দ যদি এখন হয়। এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, করেছো কি তুমি? হ্যাঁ, হ্যাঁ। বলছি এখন কি কোনো কাজে ব্যস্ত নাকি তুমি? ওই কাজের লোক নেই, একটু কাজ করার জন্য তো ব্যস্তই হয়েছে। কাজের লোক আচ্ছা। নেই আজ 15 দিন। হ্যাঁ, 15 দিন কাজের কাজের লোক লোক নেই। নেই হ্যাঁ, 15 দিন। 15 দিন কাজের হ্যাঁ, লোক যদি না কাজ থাকে, যার যার কাজ শেষে করে নেবে, অসুবিধা কি আছে? কেউ করে না, সব কেন আমার কেউ যদি করা না লাগে করে, গো। না করবে, পড়ে থাকবে, এতে অসুবিধা কি আছে? যার যার যেটা সে করে নেবে, না মানে করবে না কেন? তুমি সব যদি তো না পারো, সস্তা করবে না। না, করে না। হ্যাঁ, এখন তুমি শোনো, এইগুলা বলে তো আমাকে না, এটা বলে তো লাভ নেই যে এত সস্তা না। তাহলে তোমাদের ছেলে পেলে এরকম হয়েছে? এত সস্তা না। মন্দ। হ্যাঁ, এটা বলছো। যেমন তোমার বড় বোন এক সময় বলছিল, বল আমি বল মাক ভাত দেবো না। কেন, উনি কি আমার মাক ভাত দিয়ে গিয়েছে? বা উনি আমার মার সেবা যত্ন করে হুম, গিয়েছে? উনি তো কবরে চলে গেছে, এখন যাই জিজ্ঞাসা করতে, তাই না? আবার ওনার ছেলেপিলি যেগুলো থেকে গেছে, বাট করে একটা হুম, রবি বলে, শুনতাম যে সবচেয়ে বলে হচ্ছে ইয়ে, হ্যাঁ, সরল সোজা মানুষ, কিছু বোঝে না, রবি পাগল। পাগল তো এখন পরের জমিনে আর ধান্দা পায়তারা এগুলো করতে হয়, তাই না? হুম। হ্যাঁ, পাগলের 37 ঠিক আছে। হ্যাঁ, ও পাগলের 37 ঠিকই আছে, ওই তো বুঝেছো এখন। তো এইগুলোই তো আছে সব। তো তোমার ছেলেপিলি এরকম হয়েছে কেন যে সে করবে না? বা তোমার বেটার বউরা কেউ করে না? হ্যালো, কথা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ মেয়ে। হ্যাঁ বাপ, হ্যাঁ, তোমার কথা কি শুনতে পাচ্ছ? তোমার কথা বারবার এরকম ইয়ে হচ্ছে, ঝামেলা হচ্ছে তোমার। এমন হচ্ছে কেন?